আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আইসিটি জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি সর্বপ্রথম স্বাগত জানাতে চাই সেই সমস্ত শিক্ষকবৃন্দকে যারা অক্লান্ত পরিশ্রমের পর বিভিন্ন বাধা অতিক্রম করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো হবু শিক্ষকগণের মাথায় হয়তো এখন একটি চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে যে সুপারিশপ্রাপ্ত হবার পরে আমি প্রতিষ্ঠানে কি কি ডকুমেন্ট নিয়ে যাব, কিভাবে যাব, অথবা কি করণীয় সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন। তো চিন্তার কোনো কারণ নেই। যারা হবু শিক্ষকবৃন্দ আছেন তাদের জন্যই আমার এই পরামর্শমূলক ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যে সমস্ত ব্যক্তি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ, সর্বপ্রথম আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি আপনার বাসার কাছে হয়, অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেন, সেক্ষেত্রে উপস্থিত হওয়াই বেটার বলে আমি মনে করি। তো যাবার সময় অবশ্যই হাতে কিছু মিষ্টি নিয়ে যাবেন, যেহেতু আপনি প্রথমবার আপনার প্রতিষ্ঠানে যাচ্ছেন। তো আপনার সম্পর্কে আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যক্তিবর্গ কর্মরত রয়েছেন, শিক্ষক কর্মচারীগণ, আপনার প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরির জন্য এটা করা খুবই ভালো। আপনি প্রতিষ্ঠানে গিয়ে কোন কোন কাগজপত্রগুলা আপনি মোটামুটি কথা আপনার প্রিন্সিপাল কিংবা প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন তার নিকট দিবেন। সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদনপত্র আপনি দিতে পারেন। যদিও এটা কোনো রেগুলেশনের ভিতরে পড়ে না, তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় মিনিস্ট্রি অডিটের সময় যে সমস্ত শিক্ষকগণ এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের নিকট থেকে এই আবেদনটি তারা চায় যে শিক্ষকের নিকট থেকে কোন আবেদনের প্রেক্ষিতে আপনি নিয়োগপত্র ইস্যু করলেন কিংবা তিনি যোগদান করে এখনো পর্যন্ত কর্মরত রয়েছেন। সুতরাং আপনারা এরকম একটা দরখাস্ত দিয়ে দিতে পারেন। তো আপনারা দরখাস্তে প্রথমে তারিখ দিবেন অ্যাজ ইউজুয়াল বরাবর। আপনার যদি আলিম মাদ্রাসা কিংবা কলেজ হয় সেক্ষেত্রে অধ্যক্ষ, অন্য ক্ষেত্রে প্রধান শিক্ষক অথবা সুপার। দেন আপনার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের থানা এবং জেলা, জাস্ট এতটুকু ঠিকানা দিলে কিন্তু হবে। বিষয়ে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে আমি স্মারক নং, এই স্মারক নম্বরটি ঠিক রয়েছে, আপনারা হুবহু এটা কপি করে দিতে পারেন। ইংরেজি সূত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক আপনার প্রতিষ্ঠানের প্রভাষক বাংলা, এখানে আপনি আপনার পদের নামটি লিখে দেবেন। নিয়োগের জন্য সুপারিশ হয়েছে সে মোতাবেক আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক। আমার প্রয়োজনীয় তথ্যাদি নিয়োগপত্র প্রাপ্তির লক্ষ্যে আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম। এরপরে আপনি এখানে আপনার বায়োডাটাটা আপনি এখানে দিবেন। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী এবং বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, ধর্ম এবং আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনি দিবেন। এরপর আপনি শিক্ষাগত যোগ্যতা দিবেন। আপনি যে পরীক্ষায় পাশ করেছেন, যেখান থেকে পাশ করেছেন, এটা সঠিকভাবে আপনার কাছে দিয়ে আসবেন। এটার কারণ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যদি একের অধিক শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন, তো সকলের যোগদান, সকলের নিয়োগপত্র ইস্যুর যে রেজুলেশন তৈরি করা হয় সেটি যদি প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রধান একসঙ্গে করতে চান, তাহলে আপনার সকল তথ্যগুলো কিন্তু তার প্রয়োজন হবে। এরপর আপনি 12 নম্বর কলামে আপনি দিতে পারেন শিক্ষক নিবন্ধন, ব্যাচ নম্বর 18, রোল নম্বরটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। প্রভাষক বিষয়টা আপনি এখানে দিবেন। অতএব মহোদয় সমীপে আমার আকুল আবেদন, আমার সকল বিষয়ে সুবিবেচনা করে আমাকে প্রভাষক বাংলা পদে নিয়োগ প্রদানে আপনার একান্ত মর্জি হয়। বিনীত নিবেদক, এখানে আপনি আপনার সিগনেচারটি নিজ হাতে করবেন। এখন প্রশ্ন আসতে পারে আপনি কোন সিগনেচারটি এখানে আসলে করবেন। এটা মোটামুটি কোনো ম্যাটার করে না, তবে আপনি নিবন্ধন পরীক্ষায় যে সিগনেচারটি করে এসেছেন ঠিক সেই সিগনেচারটা করা এখানে বেটার। তবে যদি কেউ ইনিশিয়াল সিগনেচার করতে চায়, আমি এক্ষেত্রে বলবো যে এটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি সরাসরি ওই সিগনেচারটি দিবেন যেটি আপনি নিবন্ধনের কাজে ব্যবহার করেছেন। আবেদনপত্রের সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। প্রথম যে ডকুমেন্টটি সংযুক্ত করবেন সেটি হলো এনটিআরসি এর সুপারিশপত্র। আপনারা ইতিমধ্যে এনটিআরসি এর সুপারিশপত্র পেয়ে গেছেন এবং হয়তো অনেকে ডাউনলোড করেছেন। যদি কেউ ডাউনলোড করতে না পারেন বা ডাউনলোড এখনো করে না থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আপনি সহজেই নিজে নিজে আপনার সুপারিশপত্রটি ডাউনলোড করতে পারবেন।
2 নম্বরে এনটিআরসি এর অনলাইন আবেদন কপি, অর্থাৎ আপনি একদম সর্বপ্রথম যে আবেদন কপি করেছিলেন আপনি সেই আবেদন কপিটি সংযুক্ত করবেন এবং চয়েস লিস্টের কপি, অর্থাৎ আপনি যে 40টি অথবা তার কম বেশি যে প্রতিষ্ঠান সিলেক্ট করে আবেদন করেছিলেন এই কপির একটা ফটোকপি আপনি এখানে সংযুক্ত করে দিবেন। এবং আপনি যে প্রতিষ্ঠানটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানটির যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়ালটা আপনি একটু কষ্ট করে মার্ক করে দিবেন, যদিও মার্ক না করলেও কোনো প্রবলেম হবে না। 3 নম্বরে যুক্ত করবেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি। সেক্ষেত্রে আপনার এসএসসি থেকে শুরু করে আপনি যদি মাস্টার্স পাস অথবা কামিল পাস হয়ে থাকেন তো সকল সনদের ফটোকপি আপনি এখানে সংযুক্ত করে দিবেন, মার্কশিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি, আপনারা যারা শিক্ষক নিবন্ধনের সনদ ডাউনলোড করেছেন তারা এটার ফটোকপি সংযুক্ত করে দিবেন। এরপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটি সংযুক্ত করে দিবেন। এগুলো আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্তান্তর করে আসবেন এবং দেওয়ার আগে অবশ্যই সুন্দর একটা খামে করে ভরে আপনার সমস্ত তথ্য আপনি উপরে লিপিবদ্ধ করবেন। প্রেরক, প্রাপক এই সুন্দর করে, জাস্ট একটা ফর্মালিটির মতো যেন এটা একটা অফিসিয়াল সিস্টেমে হয়। রাষ্ট্রগণ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হবু শিক্ষকগণের পুনরায় স্বাগত জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী যে কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।